হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি কলিজা রান্না করে দেখাবো। আর যারা কলিজা খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের রেসিপি ফলো করে রান্না করলে যারা পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে। আমি আজকে খাসির কলিজা রান্না করব। আর এর জন্য আমি খাসির কলিজা নিয়ে নিয়েছি আর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার কলিজার উপরের যে পাতলা আবরণটি আছে এগুলো আমি ফেলে দেব, কারণ এগুলো থাকলে মশলার সাথে কলিজাগুলো খুব ভালোভাবে মিশবে না আর খেতেও ভালো লাগবে না। এরপর কলিজাগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 5 মিনিটের চেয়েও বেশি সময় সিদ্ধ করতে যাবেন না, এতে করে রান্নার পর কলিজাগুলো শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর কলিজা রান্নায় কিন্তু একটু বেশি তেল লাগে, তাই আমি একটু বেশি করে তেল দিয়েছি। এরপর দিয়ে দেব একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 4টি এলাচ। আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ আদার গুঁড়ো, হাফ চা চামচ রসুনের গুঁড়ো। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করিনি, তাই আদা রসুনের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এরপর সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দেব এবং মশলার সাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নেব। দুই মিনিট পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। কলিজা রান্নায় বেশি পানির প্রয়োজন পড়ে না, তাই সমান সমান পানি দিয়ে দেব। এরপর নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং আরও 2 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর পানিটা কিছুটা শুকিয়ে আসবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব এবং গরম গরম পরিবেশন করব। এভাবে কলিজা রান্না করলে কালারটা অনেক ভালো আসে। আর আমি যেভাবে বলেছি সবকিছু মেনে রান্না করলে এর মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না। আর যারা কলিজা খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে খেয়ে ফেলবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।